এই প্রথম নওগাঁয় পাওয়া যাচ্ছে বাবল টি। আর একটা দুটা ফ্লেভারে না, টোটাল 7টা ফ্লেভারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাবল টি। কোথায় পাবেন, টেস্ট কেমন, দাম কেমন, সবকিছুই থাকছে কিন্তু এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুমায়া কথা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। নতুন একটা জুস বার অ্যান্ড ক্যাফে ওপেন হয়েছে, তাই আমি আর তানিশা চলে গিয়েছিলাম জুস বারে। এইটার নাম হলো স্টার জুস বার অ্যান্ড ক্যাফে। শুধু যে আপনারা বাবল টি পাবেন এমন না, এখানে কিন্তু আপনারা সব ধরনের জুস আইটেমই পেয়ে যাবেন। আর শুধু জুস আইটেমই না, এখানে কিন্তু বাসায় তৈরি করা কেক, পুডিংও পেয়ে যাবেন অনেক ইয়ামি ইয়ামি। ফার্স্টে আসি দোকানের ডেকোরেশনের কথায়। ডেকোরেশনটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে ভালোই লেগেছে। নতুন হিসেবে অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি কালারফুলও ছিল। আর দোকানে দুইটা ভাইয়ার বিহেভিয়ারও ছিল অনেক ভালো, অনেক সুইট ছিল তারা। ফার্স্টে আমরা পুডিং ট্রাই করেছিলাম, আমার কাছে একদম বেস্ট লেগেছে, স্মেলটাও খুবই সুন্দর ছিল। দেন আমরা ড্রিঙ্কস অর্ডার করলাম। আমরা বাবল টি ট্রাই করতে গিয়েছিলাম মূলত, কারণ বাবল টিটা নওগাঁতে একদমই পাওয়া যায় না, তাই মূলত আমরা সেখানে গিয়েছিলাম বাবল টি ট্রাই করতে। আমরা ট্রাই করেছিলাম স্ট্রবেরি বাবল টি আর ব্লুবেরি বাবল টি। আর বাবল টিগুলোর প্রাইস ছিল 500 ml 180 টাকা। দুই ফ্লেভারের প্রাইস কিন্তু একই ছিল। আমার কাছে দুই ফ্লেভারই কিন্তু টেস্ট লেগেছে। আর লুকিং এর দিক থেকে দেখতে সুন্দর ছিল স্ট্রবেরিটা, কারণ এটা অনেক বেশি কালারফুল ছিল। টেস্ট আমার কাছে দুটাই ভালো লেগেছে। ব্লুবেরিটা একটু টক টক ছিল, স্ট্রবেরিটা মিষ্টি ছিল, বাট দুটাই অনেক বেশি ইয়ামি ছিল। আর সব থেকে বড় কথা, যারা আমার মতো একটু কম খান বা মিষ্টি কম পছন্দ করেন, তাদের জন্য পুরোটা খাওয়া একদম কষ্টকর হয়ে যাবে। যেমন আমি একদম পুরোটা শেষ করতে পারিনি। আপনাদের সুবিধার্থে আমি এখানে মেনু কার্ডের ফুটেজটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, আপনারা কিন্তু এখানে হোমমেড কেকের অর্ডারও দিতে পারবেন। এই জুস বারটার লোকেশন হলো ঢাকা বাস স্ট্যান্ড, যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডের একদম পাশে। আর যারা প্রত্যাশা ক্লিনিক চিনেন তাদের ক্ষেত্রে আরো সহজ হবে, প্রত্যাশা ক্লিনিকের অপোজিট সাইডে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।